2021 সালে আগস্ট মাসে তোমাদের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে তার মধ্যে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 4-এর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো 1 নম্বর, বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো। দেখো 1-এর ক, মেঘে ড্যাশ ঘর্ষণে যে শক্তি তৈরি হয় বজ্র তাকেই বলে থাকি যেন তা নিশ্চয়, এটা হবে মেঘে। খ নম্বর দেখো, সেই বজ্রই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে ড্যাশ যে তাকেই বলি এত সবাই জানে, এটা হবে বজ্রপাত। গ নম্বর দেখো, বজ্রগর্ভ মেঘ দেখে তাই ড্যাশ থেকো, এটা উত্তর হবে নিরাপদে। ঘ নম্বর দেখো, বজ্রের সময় মাঠে থাকবে না একদম ড্যাশ আশ্রয়েতে বিপদ থাকে কম, এটা হবে আপদ শূন্য। ও নম্বর দেখো, সুইচ বোর্ডে হাত দেবে না মোবাইলে নয় হাত দরজা জানলা ড্যাশ রাখো ঠামুক বজ্রপাত, এটা হবে বন্ধ রাখো, ঠিক আছে, বন্ধ। বি নম্বর। চ নম্বর দেখো, ভূমিকম্প মাটির নিচের কম্পনকেই বলে ভূত্বক হঠাৎ কেঁপে ওঠে ড্যাশ ফলে, এটা ভূমিকম্পের ফলে। 6 নম্বর দেখো, ভূমিকম্প হলে পরে ভেঙে যায় ড্যাশ ধুলোয় লুটাই দরজা জানলা দেওয়াল ও আলমারি, এটা হবে ঘর বাড়ি, ঠিক আছে। বর্গী 1 নম্বর দেখো, ভূমিকম্প হওয়া মানেই অনেক বড় ক্ষতি, মানুষ মরে পশু মরে কত যে ড্যাশ কত যে দুর্গতি। দেখো তারপর 2 নম্বর, নিচের ঘটনাগুলি কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখো। 1 নম্বর দেখো, আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে, এটা সত্য। 2 নম্বর, বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ, এটা হবে মিথ্যা। 3 নম্বর, বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ পাহাড়ের চূড়া এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে, এটা হবে সত্য। 4 নম্বর দেখো, বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে, এটা সত্য। বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ, এটা হবে মিথ্যা। 6 নম্বর দেখো, বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে প্লাগ খুলে রাখতে হবে, এটা সত্য। 7 নম্বর দেখো, বজ্রপাত শুরু হলে ঘরে জানালা দরজা বন্ধ করে ভিতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে, এটা সত্য। স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধক পরিবাহীর ব্যবস্থা করতে হবে, এটা সত্য। 9 নম্বর, ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে, সত্য। 10 নম্বর, ভূমিকম্পের সময় ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল খাট ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে, এটা সত্য। 11 নম্বর দেখো, ভূমিকম্পের সময় খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, এটা সত্য হবে। 12 নম্বর, ভূমিকম্পের সময় নিরাপদ দূরত্বে হাঁটু গেড়ে বসে থাকতে হবে, সত্য। 13 নম্বর, ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে, এটা মিথ্যা হবে। 14 নম্বর দেখো, ভূমিকম্পের সময় বাড়ির দেওয়াল বইয়ের তাক কাচের দরজা জানালা চলন্ত গাড়ি আলমারি থেকে দূরে থাকতে হবে, এটা হবে সত্য। দেখো তারপরে প্রশ্ন রয়েছে 3-এর ক, কাকে বজ্রপাত বলে। 3-এর খ, বজ্রপাত হলে কি করতে হবে তা বর্ণনা করো। 3-এর গ, বজ্রপাতের সময় কি করা যাবে না তা লেখো। দেখো এটা উত্তর তোমরা তোমাদের বইয়ে অর্থাৎ তোমাদের যে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বই রয়েছে সেই বইয়ের কার্ড নম্বর 30-এ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো প্রথম যে প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্ন ছিল কাকে বজ্রপাত বলে। তোমরা দেখো এখান থেকে সুন্দর করে লিখে দেবে কাকে বজ্রপাত বলে। দেখো, মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিকট শব্দ ও বিদ্যুৎ চমকায় যা বৈদ্যুতিক শক্তি আলোক শক্তি তাপ শক্তি শব্দ শক্তিতে
রূপান্তরিত হয় তাকে বজ্র বলে। এই বজ্র যখন ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় তখন তাকে বজ্রপাত বলে। ঠিক আছে, এবার প্রশ্ন রয়েছে বজ্রপাত হলে কি করতে হবে তা বর্ণনা করো। দেখো বজ্রপাত হলে কি করতে হবে লেখা আছে না, তাহলে এখানে পয়েন্টগুলো তোমরা লিখে নেবে। 1 নম্বর দেখো, আকাশে বজ্র গর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। 2, বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ নয়। 3, বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে। 4 নম্বর দেখো, বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে। 5 নম্বর, বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ নয়। 6 নম্বর, বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে প্লাগ খুলে রাখতে হবে। 7 নম্বর দেখো, বজ্রপাত শুরু হলে ঘরের জানালা দরজা বন্ধ করে ভিতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে। ঠিক আছে, দেখো 8 নম্বর তোমরা লিখে নেবে এটা। এবার দেখো প্রশ্ন কি বলেছিল 3-এর গ, বজ্রপাতের সময় কি করা যাবে না তা লেখো। দেখো কি করা যাবে না দেখতে পাচ্ছ তোমরা। 1 নম্বর দেখো, কোনো ধাতব বস্তুকে হাত দেবে না। 2, যতক্ষণ বজ্রপাতের শব্দ শোনা যাবে ততক্ষণ নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে বেরোবে না। 3, খোলা আকাশের নিচে বা মাঠে থাকলে গুঁড়ি মেরে পড়ে থাকতে হবে, কিন্তু চিত হয়ে বা উপুর হয়ে শুয়ে থাকবে না। 4 নম্বর, বজ্রপাতের সময় বৈদ্যুতিক সরঞ্জামগুলোতে ও সুইচবোর্ডে হাত দেবে না। 5 নম্বর, বজ্রপাতের সময় মোবাইল ল্যান্ডফোন ব্যবহার করবে না। চলি তারপরে প্রশ্নে। দেখো তারপরে প্রশ্ন 4-এর ক, ভূমিকম্প কেন হয়। 4-এর খ, ভূমিকম্প হলে কি করতে হবে। 4-এর গ, ভূমিকম্পর সময় কি করা যাবে না তা লেখো। দেখো আমি এটা উত্তর তোমাদের দেখে দিচ্ছি, তোমরা এটা উত্তর পেয়ে যাবে তোমাদের বইয়ে কার্ড নম্বর 31। ঠিক আছে, দেখো ভূমিকম্প, প্রথম প্রশ্ন কী ছিল, ভূমিকম্প কেন হয়। দেখো ভূমিকম্প কেন হয়, এখান থেকে এটুকু লিখে নেবে তোমরা। পৃথিবীর শিলামণ্ডল বিভিন্ন প্লেটের সমন্বয়ে গঠিত। এই পাতগুলোর স্থানচ্যুতির ফলে ভূপৃষ্ঠে প্রচণ্ড কম্পনের সৃষ্টি হয়, যা ঢেউয়ের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। জলে ঢিল ফেললে যেমন তরঙ্গ ওঠে ঠিক তেমনই। বুঝা গেল। দেখো তারপরে তোমাদের প্রশ্ন রয়েছিল ভূমিকম্প হলে কি করতে হবে। দেখো কি করতে হবে, 1 নম্বর পয়েন্ট তোমরা লিখে নেবে, ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে। 2, ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল, খাট, ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে। তারপরে দেখো 3 নম্বর, খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। 4, হাঁটু গেড়ে বসে থাকতে হবে। 5, বিছানায় থাকলে বালিশ কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে। 6, বাড়ির দেওয়াল, বইয়ের তাক, কাচের দরজা জানালা, চলন্ত গাড়ি, আলমারি থেকে দূরে থাকতে হবে। তারপরে তোমাদের প্রশ্ন ছিল 4-এর গ, ভূমিকম্পর সময় কি করা যাবে না তা লেখো। দেখো কি করা যাবে না। ঠিক আছে, 1 নম্বর তোমরা লিখে নেবে পয়েন্ট, ভূমিকম্প চলাকালীন সিঁড়ি বা ঝুল বারান্দায় থাকবে না। 2, বহুতল বাড়ির কাছাকাছি থাকবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।